নমস্কার, এক ফোনে বাংলা শুরু করছি আমি মিমি। আইপ্যাকে ইডি হানায় তোলপাড়। এজেন্সির অভিযানের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে খোদ মুখ্যমন্ত্রী চলে যান। একাধিক হার্ড ডিস্ক নথি নিয়ে বেরিয়ে ইডিকে তুলোধনা করেন। সল্টলেকের সেক্টর 5-এ ভোট কুশলীর অফিসেও এরপর আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন, সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন আসার পর সল্টলেক থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যান মমতা। আমাদের পার্টি সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে? বৃহস্পতিবার সকাল 6:05 লর্ডেন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অফিসারদের সঙ্গে প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সকাল 6:25 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় রাজ্য পুলিশ। সকাল 6:03 সল্টলেকে আইপ্যাকের অফিসেও ইডি তল্লাশি শুরু। ইডি অফিসারদের সঙ্গে সল্টলেকের আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। বেলা 11:30 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় অতিরিক্ত রাজ্য পুলিশ। বেলা 12টা নাগাদ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12টা 5 প্রতীক জৈনের বাড়িতে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। বেলা 12টা 15 ফাইল হাতে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? বেলা 12টা সল্টলেকের আইপ্যাকের অফিসে নিরাপত্তার কড়াকড়ি। বেলা 12টা 45 সল্টলেকের সেক্টর 5-এ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12টা 48 সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টা 38 সেক্টর 5-এ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। বিকেল 4:05 সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছন কর্ণধার প্রতীক জৈন। বিকেল 4:21
সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত হবে মিছিল। আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন। গতকালই তৃণমূল কর্মী সমর্থকরা এর প্রতিবাদে পথে নেমেছেন এবং আজ খোদ সুপ্রিমো পথে নামছেন। যাদবপুর এইচবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হবে, যেখানে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই প্রতিবাদে আজ কলকাতায় পথে নামছেন তৃণমূল নেত্রী। যাদবপুর এইচবি থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত হবে মিছিল। কোন রুটে মিছিল এগোবে দেখাচ্ছি আপনাদের, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কোন রুটে মিছিল এগিয়ে যাবে। যাদবপুর এইচবি থেকে শুরু হবে মিছিল এবং শেষ হবে হাজরা মোড়ে। প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে রাসবিহারী মোড় হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ হবে এই মিছিল। মিছিলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের আগে বেনজির সংঘাত, তৃণমূলের ভোট কুশলীর বাড়ি এবং অফিসে ইডি তল্লাশির মাঝেই পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। তৃণমূলের ভোট কৌশল লুটের অভিযোগ মমতার। ইডি তৎপরতায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন তিনি। আইপ্যাকে তল্লাশিতে অমিত শাহকে নিশানা মমতার। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ। हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों को लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন এবং ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য চুরি অর্থাৎ নির্বাচনে যে তথ্য, সেই তথ্য চুরির অভিযোগ করলেন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে। এবং সেখানে এই ইডিকে কারা পরিচালনা করছে বলে অভিযোগ? কেন্দ্রীয় সরকার, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দিকে সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ভোটের কাজে ব্যবহার করছে বিজেপি। এবং এই অভিযোগ কিন্তু আগেও একাধিকবার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যখন 2019-এর লোকসভা নির্বাচনের আগে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই গিয়েছিল, তখন থেকে এই অভিযোগ, এবং তখন থেকেই কেন্দ্রের সঙ্গে এই অভিযোগে যে কেন্দ্রীয় এজেন্সিকে একেবারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে সেই সুর কিন্তু তিনি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বেঁধে দিয়েছিলেন। এবং আজকের যে ঘটনা ঘটলো, যে একেবারে সুর সপ্তমে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সপ্তমে নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস। এবং সেখানে বলা হলো যে কেন্দ্রীয় এজেন্সি ইডি তারা শুধু অভিযান চালাতে আসেনি, তল্লাশি চালাতে আসেনি, যে তৃণমূল কংগ্রেসের যে গোপন নথি, কারা নির্বাচনে প্রার্থী হবে, তাদের যে নির্বাচনে 2026-এর রণকৌশল, সেটা পর্যন্ত তারা হাতানোর জন্য, সেটা চুরি করার জন্য তারা এসেছিল, এমনই অভিযোগ করে একেবারে বেনজির সংঘাত 2026-এর আগে একদম বেনজির সংঘাত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে আজকের কিন্তু বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী 2026-এর আগে যেখানে এসআইআর নিয়ে তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে সঙ্গে এই রাজনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার যে চক্রান্ত, সেই অভিযোগ তুলে একেবারে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তার দলের সমস্ত নেতা কর্মীদের, যে 2026-এর নির্বাচনে কিভাবে এগোবে তৃণমূল কংগ্রেস। অ্যাকশনে ইডি, দাবাং মমতা।
তৃণমূলের ভোট কুশলী প্রতীক জৈনের বাড়িতে ইডি, খবর পেয়ে আইপ্যাক কর্ণধারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকের বাড়ি থেকে দলের নথি নিয়ে শাহকে তোপ দাগেন। লর্ডন স্ট্রিট থেকে সল্টলেকে আইপ্যাকের অফিসে চলে আসেন মমতা। ইডি তল্লাশির মাঝেই আইপ্যাক অফিসে তৃণমূল নেত্রী। আইপ্যাক অফিস থেকেই তৃণমূলের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আইপ্যাকের সল্টলেকের যে অফিস, এই অফিসে আজ সকাল 6:30টায় তারা প্রবেশ করেন এবং টানা 12 ঘন্টা এখানে তল্লাশি অভিযান চালানো হয়। এটাই শুধু নয়, এর পাশাপাশি প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের যে বাড়ি, সেখানেও টানা 8 ঘন্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসের ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভোটের রণকৌশলের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ আগামী 26-এর নির্বাচনের যে সাজেশন ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হতে পারে সেই সাজেশন লিস্টও কিন্তু আইপ্যাকের কাছে ছিল। সেই লিস্ট চুরি করে নেয় ইডি, এমনটাই তিনি অভিযোগ জানাচ্ছেন। এবং অফিসের ভেতরে যে সমস্ত ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং অনেক গোপন নথি, সেই নথি নাকি ইডি বাজেয়াপ্ত করেছে। দেখা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজ সকাল 6:30 নাগাদ আইপ্যাকের এই অফিসেই এসে অভিযান চালায় এবং টানা 12 ঘন্টা অভিযান শেষে তারা এখান থেকে বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে আসেন, 4 ঘন্টা তিনি এই অফিসে ছিলেন এবং তিনি জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত সেটেলমেন্ট হচ্ছে তিনি যাবেন না। পরবর্তীতে দেখা যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন নিজে এই অফিসে আসেন এবং ইডি বেরোনোর প্রায় 8 ঘন্টা পর তিনিও বেরিয়ে যান। বিধাননগর পুলিশের যারা কর্মীরা রয়েছে তাদেরকে এই অফিসে রাখা হয়েছে, তারা এখানে আছেন। অর্থাৎ তিনি যেটা অভিযোগ করছেন, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সাজেশন ক্যান্ডিডেট লিস্ট এবং যে তৃণমূল কংগ্রেসের ভোটের যে রণকৌশলের যে গোপন নথি, তা ইডি বাজেয়াপ্ত করেছে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। এজেন্সি তৎপরতায় আইনি লড়াই। ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের বিধাননগর পুলিশে ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ। ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ আইপ্যাকেরও। ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলেরও। শেক্সপিয়ার সরণি থানাতেও ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है, क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। আইনি লড়াইও তুঙ্গে। ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিধাননগর পুলিশে ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছে। ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে যেমন আইপ্যাক, তেমনি তৃণমূল কংগ্রেসও ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশে। শেক্সপিয়ার সরণি থানাতেও ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের। এজেন্সি অভিযানে আইনি যুদ্ধ চলছে। কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। ইডি তল্লাশিকে বেআইনি দাবি করে এই মামলা দায়ের হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে ইডি এবং আইপ্যাককে। তল্লাশিতে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ দায়ের করেছে ইডিও। আজ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবে ইডি। একের পর এক অভিযোগ দায়ের হয়েছে, তেমনি আইনি যুদ্ধ চলছে এজেন্সি অভিযানে। কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। ইডি তল্লাশিকে বেআইনি দাবি করে মামলা দায়ের করেছে তৃণমূল। মামলায় ইডি এবং আইপ্যাককে যুক্ত করা হয়েছে এবং তল্লাশিতে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ করেছে ইডিও। আজ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবে ইডি। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকে হানা ইডির, আর এই নিয়েই তুলকালাম রাজ্য রাজনীতি। অনেকের এটাও প্রশ্ন, এদিনের হানা কি আগামী দিনে ইডির রেড নিয়ে প্রশ্ন তুলে দেবে? ইতিমধ্যেই তামিলনাড়ুর একটি মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু ইডির কাজে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার ভোর তখন থেকে ইডির হানা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং সেক্টর 5-এর অফিসে হানা কেন্দ্রীয় এজেন্সি। এদিনের ইডির হানার প্রতিবাদে দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতি তোলপাড়। একই সঙ্গে অনেকেরই প্রশ্ন, ইডির এদিনের হানা তাদের রেড নিয়ে কি ফের প্রশ্ন তুলে দেবে? সম্প্রতি তামিলনাড়ু মদ কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট জানতে চায়, তদন্তের নামে ইডি কি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে না? অর্থমন্ত্রকের অধীনস্থ তদন্তকারী সংস্থা ইডি। আর্থিক অপরাধের তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির ক্ষমতার উৎস 2002 প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, আর্থিক তছরূপ বিরোধী আইন। এই আইনের বলেই তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত এবং গ্রেফতার করে ইডি। গ্রেফতারির সময় অভিযুক্তকে কারণ জানাতে বাধ্য নন ইডি আধিকারিকরা। ইডির এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর কিন্তু পুলিশের এফআইআর এর মতো নয়। ধৃতকে এই অভিযোগের কপি দিতে বাধ্য নয় ইডি। অন্য ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে দোষী প্রমাণের দায় বর্তায় তদন্তকারীদের ওপর, কিন্তু ইডির করা মামলার ক্ষেত্রে অভিযুক্তকে প্রমাণ করতে হয় তিনি নির্দোষ। কোনো অভিযুক্ত পুলিশের কাছে কিছু বললে তা আদালতে তথ্য প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় না, কিন্তু ইডির জেরায় কিছু বললে সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য তথ্য প্রমাণ। ইডির এই পাহাড় প্রমাণ ক্ষমতা নিয়ে তাই বারবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি তামিলনাড়ুর মামলাতে এই প্রশ্নই তুলেছে সুপ্রিম কোর্ট। হাতে গরম প্রমাণ রয়েছে এ রাজ্যেও। সল্টলেক স্টেডিয়ামে মেসি শো এর ঘটনাতেও নাকি ইডি তদন্ত শুরু করেছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় জনসমর্থনের জোরে যেভাবে এই হানার বিরোধিতা করেছেন, তাতে আদালতে আবারও এই এজেন্সির হানা প্রশ্নের মুখে পড়তে পারে। নিউজ 18 বাংলা। আমাদের পার্টি সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে? খবর